যুদ্ধবিরতির নামে গাজায় উচ্ছেদ ট্রাম্প নেতানিয়াহুর নতুন কৌশল নয় তো? গাজায় যুদ্ধবিরতির দাবি তুললেও বাস্তবে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু যেন উল্টো পথে হাঁটছেন। যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনিদের জবরদস্তিমূলক উচ্ছেদ ও জাতিগত নির্মূলের গভীর ষড়যন্ত্র চলছে, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। হোয়াইট হাউস বলছে গাজায় যুদ্ধ থামানো ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, অথচ গত সপ্তাহে নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে ট্রাম্প তার প্রশংসায় মুখর ছিলেন। শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নে পেলেন নেতানিয়াহুর কাছ থেকে। এটি কূটনৈতিক ভণ্ডামির সর্বশেষ উদাহরণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গাজায় ইতিমধ্যে 57,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ বলছে এটি গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। তা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গাজায় কাজ শেষ হয়নি। তিনি হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসন এতে বাধা নয়, বরং সহায়তার ভূমিকায়। বাইডেন প্রশাসন সাময়িকভাবে বোমা সরবরাহ স্থগিত করলেও ট্রাম্প সরকার তা আবার চালু করেছে গর্ব করেই। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি সত্যি যুদ্ধবিরতি চান তবে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা স্থগিতের হুমকি দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি নেতানিয়াহুর উগ্র জাতীয়তাবাদী এজেন্ডায় মদত দিচ্ছেন। এটি কেবল যুদ্ধবিরতির বিরুদ্ধে নয়, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে নেতানিয়াহুর সফরের সময় ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে গাজায় বন্দি শিবির তৈরি ও বহির্গমন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় রয়েছে ইসরায়েল। অর্থাৎ যুদ্ধবিরতির নামে চলছে পরিকল্পিত উচ্ছেদ। নেতানিয়াহুর বক্তব্য, গাজার মানুষ চাইলে চলে যেতে পারে, মূলত জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘোমটা পড়ানো চরম নিষ্ঠুরতা। ট্রাম্প প্রশাসনের মুখপাত্র বলেন এখন গাজা মানুষের বাসের অযোগ্য, অথচ এই অযোগ্যতার জন্য দায়ী কারা সেটি তারা বলছেন না। যুদ্ধ, অনাহার ও অবরোধ দিয়ে মানুষকে তাড়িয়ে দিয়ে সেই উচ্ছেদকে স্বেচ্ছায় স্থানান্তর বলা হচ্ছে, যা চূড়ান্ত ধোঁকাবাজি। ন্যান্সি ও ওকাল সহ মানবাধিকার বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির মোড়কে জাতিগত নির্মূলের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর মিলিত কৌশলে গাজা থেকে ফিলিস্তিনিদের সাফ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি পুনর্গঠনের ছক কষা হচ্ছে। এটি কোনো শান্তি উদ্যোগ নয়, বরং রাজনৈতিক স্বার্থে মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা। যুদ্ধবিরতির আড়ালে গাজা ধ্বংস করে ট্রাম্প নোবেল চান আর নেতানিয়াহু চিরস্থায়ী দখল। তাদের এই দ্বিচারিতার জবাব আন্তর্জাতিক সম্প্রদায়কেই দিতে হবে।